ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। তোমাদের সামনে নিয়ে এসেছি জিএস মক টেস্টের আরো একটি সেশন। এখানেও রয়েছে তোমাদের জন্য 10 বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার। চলো দেখে নেওয়া যাক আজকের 10 বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সারগুলি। প্রথম প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোইং প্লেস ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট সেন্টার অফ দ্য রিভল্ট অফ 1857? অর্থাৎ 1857 যে মহাবিদ্রোহ সূচিত হয়েছিল, সেই মহাবিদ্রোহ যে অঞ্চলগুলো হয়েছিল এর মধ্যে এই যে অপশনগুলো দিয়েছে এর মধ্যে কোন অঞ্চল মহাবিদ্রোহ সংগঠিত হয়নি বা মহাবিদ্রোহের ক্ষেত্রে অতটাও গুরুত্ব লাভ করেনি? রাইট অ্যান্সারটা দেখে নেওয়ার আগে দেখে নেব এর অপশনগুলো। অপশন এ আগ্রা, অপশন বি কানপুর, অপশন সি ঝাঁসি, অপশন ডি লখনৌ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ অর্থাৎ আগ্রা। Agra was not in the center of revolt of 1857. Other important cities of this revolt Kanpur, Jhansi, Lucknow and Gwalior. অর্থাৎ 1857 যে মহাবিদ্রোহ সেই সময় যে শহরগুলোতে ছড়িয়ে পড়েছিল বা যে শহরগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তার মধ্যে কানপুর, ঝাঁসি, লখনৌ এবং গোয়ালিয়র রয়েছে। আগ্রা কিন্তু কখনোই তৎকালীন 1857 যে রিভল্ট যে বিদ্রোহ মহাবিদ্রোহ তার কিন্তু পার্ট ছিল না। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ কারেক্ট ইন কনটেক্সট অফ থার্মাল পাওয়ার প্রজেক্ট? অর্থাৎ থার্মাল পাওয়ার প্রজেক্টের ক্ষেত্রে কোনটা এই অপশনগুলোর মধ্যে সঠিক? প্রথম অপশন হচ্ছে কোবরা উত্তরপ্রদেশ, অপশন বি রামগুন্ডাম তামিলনাড়ু, তালচের অন্ধ্রপ্রদেশ, কাওয়াস গুজরাট। চলো দেখে নেওয়া যাক এর রাইট অ্যান্সার। এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। থার্মাল পাওয়ার স্টেশন ইন কাওয়াস গুজরাট ইজ গ্যাস বেসড পাওয়ার প্ল্যান্ট। It is total installed capacity in 645 megawatt. It is one out of 7 gas-based power station of NTPC. অর্থাৎ আমাদের কাছে প্রশ্নের মাধ্যমে জানতে চাওয়া হয়েছিল যে থার্মাল পাওয়ার প্রজেক্ট এর মধ্যে কোনটা। তো এর মধ্যে থার্মাল পাওয়ার প্রজেক্ট হচ্ছে অপশন ডি কাওয়াস গুজরাট। কারণ এই থার্মাল পাওয়ার প্ল্যান্ট এই গুজরাট কিন্তু অনেকটা বৃহৎ অংশ জায়গা নিয়ে কিন্তু তার থার্মাল পাওয়ার প্ল্যান্ট স্টেশন যেটা সেটা গড়ে উঠেছে এবং যে 7টা পাওয়ার প্ল্যান্ট রয়েছে তার মধ্যে কিন্তু এটা একটি অন্যতম। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ কম্পিউটার? কম্পিউটারের জনক কে? অপশন এ চার্লস ব্যাবেজ, অপশন বি টিম বার্নার্স লি, অপশন সি হচ্ছে ডগলাস কার্ল এঙ্গেলবার্ট, অপশন ডি সাবির ভাটিয়া। রাইট অ্যান্সার হচ্ছে চার্লস ব্যাবেজ। Charles Babbage, referred as father of computer, invented a first mechanical computer which was based from complex future designs. অর্থাৎ চার্লস ব্যাবেজ হচ্ছে গিয়ে কম্পিউটারের জনক, যিনি প্রথম কম্পিউটারকে কিন্তু আমাদের সবার কাছে জনসমক্ষে কিন্তু নিয়ে এসেছেন এবং যার মাধ্যমে খুব কম সময়ে আমরা অনেক জটিল কাজকে অনেক সহজেই আজ করে ফেলতে পারি। পরবর্তী কোশ্চেন, the highest body which approves the 5-year plan in India is the? অর্থাৎ এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতের স্বাধীনতার পর থেকে যতগুলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলি কাদের দ্বারা অ্যাপ্রুভড হতে হয়? অপশন এ হচ্ছে প্ল্যানিং কমিশন, অপশন বি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, অপশন সি ফিনান্স মিনিস্টার, অপশন ডি ইউনিয়ন ক্যাবিনেট। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। Planning Commission was the apex body to formulate 5-year plans and these 5-year plans were approved by National Development Council. অর্থাৎ প্ল্যানিং কমিশন হচ্ছে একটি অ্যাপেক্স বডি যার কিনা অনুমতি নিয়েই কিন্তু 5-year প্ল্যান কিন্তু তৈরি হয় এবং দিস 5-year plans was approved by National Development Council. সেই সঙ্গে কিন্তু ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল যে রয়েছে, সরি আমি একটু ভুল বললাম, প্ল্যানিং কমিশন ওয়াজ দ্য অ্যাপেক্স বডি টু ফর্মুলেট 5-year প্ল্যান্স। অর্থাৎ প্ল্যানিং কমিশন কিন্তু 5-year প্ল্যান্সকে তৈরি করে এবং এই 5-year প্ল্যান্স কিন্তু অ্যাপ্রুভড হয় ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের দ্বারা।
প্ল্যানিং কমিশন হ্যাজ রিপ্লেসড বাই নীতি আয়োগ ইন 2014। অর্থাৎ যেটা আগে প্ল্যানিং কমিশন ছিল বর্তমানে কিন্তু সেটা নীতি আয়োগ হয়েছে। পরবর্তী কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ বিন নোন অ্যাজ দ্য ফ্রন্টিয়ার গান্ধী? ফ্রন্টিয়ার গান্ধী বলে আমরা কাকে জেনে থাকি? প্রথম অপশন খান আব্দুল গফফর খান, অপশন বি খান সাহেব, অপশন সি চৌধুরী শওকাতুল্লাহ, অপশন ডি লিয়াকত আলী খান। রাইট অ্যান্সার, খান আব্দুল গফফর খান ওয়াজ দ্য ফ্রন্টিয়ার গান্ধী। অর্থাৎ খান আব্দুল গফফর খানকে কিন্তু ফ্রন্টিয়ার গান্ধী বলা হয়। রেড শার্ট মুভমেন্ট ওয়াজ স্টার্টেড বাই খান আব্দুল গফফর খান। এখানে আমরা একটা এক্সট্রা ইনফরমেশন পেলাম যে যদি আমাদের পরীক্ষা কখনো দেয় যে রেড শার্ট মুভমেন্ট কে শুরু করেছিলেন, সেটাও কিন্তু খান আব্দুল গফফর খান হবে। পরবর্তী কোশ্চেন, ইন হুইচ ইয়ার দ্য অ্যান্টি ডিফেকশন ল ওয়াজ পাসড বাই ইন্ডিয়ান পার্লামেন্ট? অর্থাৎ অ্যান্টি ডিফেকশন ল কত সালে ইন্ডিয়ান পার্লামেন্টে পাস হয়? অপশন এ 1984, অপশন বি 1985, অপশন সি 1986, অপশন ডি 1988। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। 52 Constitutional Amendment Act 1985 provided provision related to anti-defection in India। অর্থাৎ 52তম সংশোধনী যেটা 1985 হয়েছিল তার মাধ্যমে কিন্তু অ্যান্টি ডিফেকশন ল কিন্তু ভারতে আসে। ইট laid down the process by which legislature may be disqualified on grounds of defection. All decision related disqualification for defection are being taken by the presiding officer of the concerned house, whose decision is final. However, the decision of the presiding officer is subject to judicial review. অর্থাৎ এই অ্যান্টি ডিফেকশন যে লটা 52 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আনা হয়েছে, এক্ষেত্রে কিন্তু যিনি আর কি প্রিসাইডিং অফিসার থাকবে সেক্ষেত্রে সেটা স্পিকার হতে পারে বা সেক্ষেত্রে আমাদের যে চেয়ারম্যান আছে রাজ্যসভা ক্ষেত্রে সেটা তিনি হতে পারেন। এক্ষেত্রে যিনি প্রিসাইডিং অফিসার থাকুক তার সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত, কিন্তু সেই বিষয়টাও কিন্তু জুডিশিয়াল রিভিউর আন্ডারে কিন্তু পরিগণিত হয়। হু ওয়াজ দ্য ফেভার অফ ডেমোক্রেসি উইদাউট পার্টিস? কে দলহীন গণতন্ত্রের কথা বলেছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে জয়প্রকাশ নারায়ণ, অপশন এ, অপশন বি ভূপেন্দ্রনাথ দত্ত, অপশন সি এম এন রয়, অপশন ডি জওহরলাল নেহেরু। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। Non-partisan democracy, also known as non-party democracy, is a system of representative government or organization such a way that universal and periodic election take place without preference to political parties. It was supported by Joy Prakash Narayan. অর্থাৎ জয় প্রকাশ নারায়ণ কিন্তু কোনো দলহীন যে গণতন্ত্রের যে বিষয়টা সেটাকে কিন্তু তিনি সাপোর্ট করেছিলেন। পরবর্তী কোশ্চেন, সিডিএমএ টেকনিক ইউজড ইন মোবাইল ইজ? অর্থাৎ মোবাইলে যে সিডিএমএ টেকনিকটা ইউজ করা হয় সেটা আদতে কি? অপশন এ কম্পিউটার ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন, অপশন বি কোড ডিভিশন মাল্টিপল অ্যাপ্লিকেশন, অপশন সি কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, অপশন ডি কোড ডিভিশন মোবাইল অ্যাপ্লিকেশন। রাইট অ্যান্সার অপশন সি। The full name of CDMA is Code Division Multiple Access. The Round Table Conference at London meet for the discussion of, অর্থাৎ এই প্রশ্নে আমাদেরকে জানতে চাওয়া হয়েছে যে লন্ডনে যে গোল টেবিল বৈঠক হয়েছিল সেই কনফারেন্সের ডিসকাশনটা কি নিয়ে হয়েছিল? অপশন এ প্রভিশন অফ প্রভিনশনাল অটোনমি, অপশন বি আ ফিউচার অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ডিয়া, অপশন সি গান্ধীজ ডিমান্ডস ফর কলিং অফ সিভিল ডিসঅবিডিয়েন্স movement, option D Congress claim to be the sole representative of India's. Right answer হচ্ছে answer B. The three round table conference of 1930 to 1932 were a series of conference organized by British government to discuss constitutional reforms in India on the basis of report given by Simon Commission. অর্থাৎ সাইমন কমিশন যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টের উপর ভিত্তি করে তৃতীয় গোল টেবিল বৈঠক 1930 থেকে 1932 খ্রিস্টাব্দে কিন্তু অর্গানাইজ করা হয়েছিল। ব্রিটিশ গভর্নমেন্ট অর্গানাইজ করেছিল যে কনস্টিটিউশনাল রিফর্মস এর কথাকে মাথায় রেখে। পরবর্তী কোশ্চেন, স্যার সিভি রমন ইজ অ্যাওয়ার্ডেড বাই নোবেল প্রাইজ ফর হিজ এক্সপেরিমেন্ট অফ? সিভি রমন কিসের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন? রিফ্লেকশন অফ লাইট, ডিসপারশন অফ লাইট, স্ক্যাটারিং অফ লাইট, ডিফ্র্যাকশন অফ লাইট। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি
সিভি রমন won Nobel Prize for his experiment of scattering of light called Raman effect. অর্থাৎ সিভি রমন নোবেল প্রাইজ পেয়েছিলেন কিন্তু স্ক্যাটারিং অফ লাইট, যেটাকে কিন্তু রমন এফেক্ট বলা হয়, এর জন্যই কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই ছিল আজকের তোমাদের 10 বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার। যদি ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।